বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো কাঁচা পেলন। এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে আলু সিদ্ধ করেছি। আলু আর পেলন আলাদা আলাদাভাবে সিদ্ধ করলাম। এখানে আমি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নেড়ে দিব হলুদ গুঁড়াকে। এখানে আমি একটু বাতাসা মরিচও ইউজ করছি। আর দিয়ে দিলাম গরম মশলার, আমি উপর আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এখানে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি কুচলিয়ে। একটু ভালোভাবে নেড়ে দিব। আমি একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে এখানে লবণ আর একটু ঝাল এর পরিমাণটা যদি ঠিক থাকে, এই পেলন ভাজাটা খেতে ভালো লাগে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার উপরে একটু কষানোটা প্রায় হয়ে গেছে, চারপাশে বলক উঠে গেছে। এখন আমি সিদ্ধ করা পেলনগুলো দিয়ে দিলাম। কাঁচা পেলনগুলো সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না। মানে ধুয়ে যখন আমি একটু পাত্রে গরম পানিতে দেবো, 2-3 মিনিট বলক ওঠার পর নামিয়ে ফেলবো। প্রথমে আলুটা সিদ্ধ করে নিব, পরে পেলনটা আলাদাভাবে দুইটা আলাদাভাবেই সিদ্ধ করে নেব। কারণ আলু সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, আর পেলনটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই আমি দুইটাই আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভেজে নিয়েছি পরিবেশনের জন্য। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দেওয়াতে আলাদা একটা ফ্লেভার আসে, স্মেলটা ভালো আসে। আমি ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখতে পাচ্ছেন আমার মানে আলুর সাথে আর পেলন বিচির সাথে মানে আঠালো আঠালোভাবে সবগুলো একসাথে মিশে ভাপ উঠে গেছে, অর্থাৎ বলক হয়ে গেছে। অর্থাৎ এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।